উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয়, ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে, তাইলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্স আগামী 5, 6, 7 তারিখের এটা আল্লাহ তাআলা যেন কামিয়াব করে দেয়। এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম, যাওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে খালফুন, আমি শুধু এই কথাটাই বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন কোনো প্রজন্মের, মানে কোনো অঞ্চলের, কোনো এলাকার, কোনো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ তাআলা বলছে 2টি বদ অভ্যাস যাদের, তারা মন্দ লোক। 1, আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। এই যে যেটা বললাম, নামাজ নষ্ট করে কিভাবে? নামাজ পড়ে না, এটা না, কথা বুঝছেন কি না? নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই, ও এমনি বাদ, হয় কি হে বাদ, তার নিয়ে কোনো আলোচনা। বেনামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নাই, তুই তো মানুষই না, তার কাছে তোর আলোচনা কি হবে? তুমি বাদ, এমনি বাদ। আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? নষ্ট করে। নামাজ নষ্ট করে 3 ভাবে। কয়ভাবে? 1, যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় বিলম্বে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। 3 বার বলছে নবী কথা, এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ। যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি, যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, পড়ে নাই, পড়ে না, যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারছে। 4 রাকাতে এত দ্রুত পড়ছে, মনে হয় যেন 4টা কি মারছে, ঠোকর মারছে আর কি। আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। জোহরের আজান হয়েছে 1টা বাজে, হেবটা জোহরের নামাজে খারাইছে 4:30 বাজে, 4টা বাজে, সোয়া 4টা বাজে। কি এতক্ষণ কিটছেন? আর কইও না, আর কইও না, কামেরই শেষ নাই, কামেরই শেষ, কামে শেষ হয়। একবার গরু গোসল করা, একবার ছাগল গোসল করা, একবার নিজে গোসল করে, একবার উড়ান ঝাড়ু দেয়, বোঝেন না? যেটা মনে হবে এটা করে, সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ। বেনামাজি তো নাই, মানে নামাজ পড়িনওয়ালা, এই লোক নামাজকে নষ্ট করে। এই লোক 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না। মনে করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি? অসংখ্য মানুষ আছে, মাঝ বয়সী লোক, নামাজি মানুষ, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত, কিন্তু রুকু থেকে একটু উঠতেই নিচের দিকে যায়। কথা বলেন না, আপনার কোন ব্যারামে পাইল? হ্যাঁ, সেজদার 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি? এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগে দিয়ে আরেকটা মার, সোজা হইয়া বসেন। আপনার ব্যারামটা কি? শরীরটা ভালো না? আপনার শরীরটা, আপনি দিয়ে সাদওয়ানে কুদ্দা ওঠেন দেখি, আপনার আওয়াজে তো সাদওয়ানের সব আপনি ভাব যে লাফাইয়া ফাল মারেন। এই সময় আপনার বল নেই, বল না, দুনিয়ার সব কাজ করতে পারে, এখানে গাফলতি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে, খোদার কসম নবী বলছে আসরাক, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, গ্রেট চোর, গ্রেট বিগ চোর, বড় চোর হে যে চোরে রুকু সেজদায় চুরি করে। হাদিস এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে। এ মূলত কি করে? নামাজ। 3 নাম্বার, নামাজ জামাতে পড়ে না, এ নামাজকে নষ্ট করে। নামাজ একাকী পড়ে ফেলে সবসময়। না, নামাজ কোথায় পড়তে হবে? জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে
যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একাকী ঘরে নামাজ পড়ছে, আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালায় দেব। একেবারে বুখারী মুসলিমের হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘর জ্বালিয়ে দেব। তাদেরকে কি ভয়ঙ্কর কথা চিন্তা করে তো, কি ভয়ানক কথা। এই জন্য বাপ, নামাজকে নষ্ট করা যাবে না। 2 নাম্বার হলো ওয়াত্তাবা উশাহাওয়াত, যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়। বাছুর অসুবিধা হয় না, কারণ দুধ খানার মাসালা, ঘাস খানার মাসালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে মূল বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সব কিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখেরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবা উশাহাওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের কিতাব। হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান্ট, আবার পরি ডোলা ফ্যান্ট। আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। এই জন্য ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ আমি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি আল্লাহর সামনে, যা ফখরুজ, বের হ অহংকারী। আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, যা। সেই যে তাড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি আমার যা মন চায় তা। আপনি কে? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলেপেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? তারা আরে বেটা বেউকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেনামাজি জিন্দেগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি তোমার। সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারব। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে, সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ
আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়েন। হাদিস আছে, আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মার। অতএব বাপ, এমন জীবন আমাদের যেন না হয়। তোমরা যে কয়জন ছেলে বাবা আসছো, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করেই আসছো ভাইয়া, আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসো। বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি কাজের বন্টন করেন। প্রত্যেকটা মানুষ তার জীবনে কাজের একটা পরিকল্পনা করে। নাস্তা খাবে কখন, দুপুরের খানা খাবে কখন, কোন কাজটা বাজার করব আগে নাকি গোসলটা করে নেব আগে, খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে। মানুষ এরকম একটা ছোটোখাটো হিসাব করে, যে কোনো কাজের একটা পরিকল্পনা করে। তো আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের, পরিবারের ঈমান আমল, নামাজ রোজার কথা ভাববো আগে, এরপরে তাদের খাদ্য খাবার, তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপরে। কোনো সরও করেন, বাজারও করেন, আবার সন্তানাদির নামাজেরও ফিকির করেন, দোনোটারে ব্যালেন্স করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা, এবং আমি আল্লাহরে মেনে নেয়, ও আমিলা সালিহান, এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, আমিও, আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না, কার দিকে ফিরা দরকার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আগামী জীবন আমাদেরকে সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। আপনার গোলামি আর বন্দিগি করার মতো এক জীবন দান করেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ, আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ, কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ, আমার এই কিশোর নওজোয়ান ছেলেদেরকে দিন দান করেন, ঈমান দান করেন, ইসলাম দান করেন। আল্লাহ, ছেলেদেরকে বঞ্চিত করেন না। আপনার কথাই শুনেছে মাওলা, আপনার ঘর মসজিদে বসেই শুনেছে। একটা ছেলেকেও মাহরুম করবেন না মাওলা। আল্লাহ, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, কাঁদনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, এদের চুল, চেহারা, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই মজমার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ, আগামী দিনের জন্য এই ছেলেদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে বিদেশের জমিনে নিরাপদে রাইখেন মাওলা। আল্লাহ, আমাদের সকলের উপরে রহম করম করেন। আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে দ্বীনি ইলম দান করেন। আমাদের বিবিদেরকে আল্লাহ হায়া, লজ্জা, মেয়েদেরকে পর্দা পুশিদা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।